একবার আনসার সাহাবীরা নবীজির বিরুদ্ধে সমালোচনা শুরু করলেন যে নবীজি তার আত্মীয়দের যুদ্ধের গনিমতের সম্পদ পরিমাণে বেশি দিয়েছে। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এই ঘটনা জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার মতামত কী ব্যাপারে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আমার কওমদের মধ্যে একজন, অর্থাৎ আমিও এই সমালোচনা করেছি, আমার মধ্যেও এই ধারণা যে আপনি আপনার আত্মীয়দেরকে সম্পদ বেশি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তার এই পরবর্তী স্টেপটা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আনসার সাহাবীদেরকে ডাকলেন। এরপরে তাদের মধ্যে তিনি ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। তার মধ্যে তিনি কারো ব্যাপারে কোনো ধরনের অভিযোগ করেননি। তিনি শুধু তাদের প্রশংসা করেছেন, আনসার সাহাবীদের কৃতিত্বের কথা বলেছেন। যারা নবীজির সমালোচনা করেছেন তাদের ভালো কথা, তাদের প্রশংসা নবীজি করেছেন। শুধু প্রশংসা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং নবীজি শেষ পর্যন্ত এটা বলেছেন যে আমি যাদেরকে সম্পদ বেশি দিয়েছি তারা মাত্র মুসলমান হয়েছে। বেশি দেওয়ার কারণ হলো তাদের অন্তরটা ইসলামের প্রতি একটু নরম হবে। যাদেরকে সম্পদ বেশি দিয়েছি তারা শুধু তাদের সম্পদ নিয়ে চলে যাবে, তাদের ঘরে যাবে ভেড়া বকরি, আর তোমাদের ঘরে যাবে স্বয়ং আল্লাহর রাসূল। নবীজির এই বক্তব্য শুনে সকল সাহাবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। যেই সাহাবারা কিছুক্ষণ আগে নবীজির সমালোচনা শুরু করেছিল সেই সাহাবাদের চোখ থেকে ঝর্ণার মতো অশ্রুধারা ঝরতে থাকে। সুতরাং কেউ যদি আপনার সমালোচনা করে, তার সমালোচনা না করে উল্টো তার প্রশংসা করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন।